আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংসের একটি নতুন রেসিপি, দই চিকেন। মুরগির মাংসটা প্রথমে ভেজে নেব, তার জন্য বসিয়ে দিয়েছি চুলায় একটি কড়াই, আর তারপর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এখানে আমি নিয়েছি 1 কেজির একটু বেশি মুরগির মাংস, আগে থেকে ধুয়ে রেখেছি। এবার আমি হালকা করে একটু ভেজে নেব। কিছু গুঁড়া মশলা আমি এখানে অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে ভালো মতো করে ভেজে নেব। মুরগির মাংসটা আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা অল্প একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মুরগির মাংসটি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা বোলেতে তুলে নেব। মাংসটি একটু হালকা ঠান্ডা হয়ে আসার পর আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। মুরগির মাংসটি এবার ম্যারিনেট করে নেব, তার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো জিরা গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 চামচের একটু বেশি আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব ওই 1 চামচের মতো গোলাপ জল, আর দেব কয়েক ফোঁটা মিঠা আতর। এবার সব কিছু একসঙ্গে ভালো মতো করে মেখে নেব। ভালো মতো করে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রান্নার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার পর তারপর দিয়ে দেবো কয়েক টুকরো গোটা গরম মশলা, তারপর দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি, দিয়ে 8-10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি নিয়ে এনেছি 2টো বড় সাইজের পেঁয়াজ, আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি। তবে আমি এখানে পুরো মিহি করে বাটিনি, একটু গোটা গোটা রেখেছি। এবার আমি একটু হালকা বাদামি রঙে করে নেব, পুরো লালচে করার কোনো দরকার নেই। পেঁয়াজটি হালকা লাল হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাংসটি আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি মাংসটাকে একবার কষিয়ে দেব। ম্যারিনেট করে রাখা বোলটা ধুয়ে কিছুটা জল আমি এখানে অ্যাড করছি। মাংসটা আমার আবারও একবার কষানো হয়ে গিয়েছে, আবারও ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিটের মতো হতে দেব। ঢাকনা খুলে আমি আবারও একবার হালকা হাতে নেড়ে দেব। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব কয়েকটা
কাঁচা লঙ্কা। এবার ঢাকনা বন্ধ করে একেবারে লো হিটে আমি 2 মিনিটের মতো হতে দেব। চলো আমার রান্নাটা কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।